উদ্বোধনের অপেক্ষায় থাকা যমুনা নদীতে নির্মিত রেল সেতুর নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজধানীর সঙ্গে দেশের উত্তরাঞ্চলের সংযোগকারী এই রেল সেতুর নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতু পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে যমুনা রেল সেতু। রোববার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, যমুনা নদীতে নির্মিত রেল সেতুর নাম বঙ্গবন্ধু রেল সেতু থাকছে না, এটি এখন যমুনা রেল সেতু নামেই উদ্বোধন করা হবে। 2025 সালের জানুয়ারি মাসে এই রেল সেতু উদ্বোধন করা হতে পারে। আফজাল হোসেন জানান, এখন যমুনায় বঙ্গবন্ধু বহুমুখী সেতুতে মিটার গেজের যে রেল সংযোগ রয়েছে তাতে সর্বোচ্চ 43.70 কিলো নিউটন পার মিটার ওজন বহনের অনুমতি রয়েছে। ট্রেনে বেশি বগি যুক্ত করার সুযোগ নেই। সঙ্গে রয়েছে এক লাইনের সীমাবদ্ধতা। এই সেতুতে ঘন্টায় মাত্র 20 কিলোমিটার গতিতে 4.8 কিলোমিটার সেতু পার হতে এক একটি ট্রেনের 25 মিনিটের মতো সময় লেগে যায়। সেতুর উপর একটি লাইন হওয়ায় দুই পাড়ের স্টেশনে সিগন্যালের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। সব মিলিয়ে মাত্র 5 কিলোমিটার পথ পাড়ি দিতে লাগছে 1 ঘন্টার বেশি। তিনি আরো বলেন, রেলে ইঞ্জিনের সংকট রয়েছে, তাই নতুন ট্রেন চালু করতে পারছি না। তবে রাষ্ট্রপতি মহামান্য অনুরোধ করেছেন পাবনাবাসীর জন্য নতুন ট্রেন চালু করা যায় কিনা এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। জানা গেছে, বিগত সরকার 2020 সালের 3 মার্চ বঙ্গবন্ধু বহুমুখী সেতুর সমান্তরালে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের 4.80 কিলোমিটার দীর্ঘ রেল সেতু নির্মাণের পরিকল্পনা অনুমোদন করে। রেল সেতুটি নির্মাণে প্রথমে 9,734 কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে এর মেয়াদ 2 বছর বাড়ানো হয়। এতে প্রকল্পের ব্যয়ও বৃদ্ধি করা হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।